হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে স্বয়ং ভাস্বতী ঘোষ একটা দারুণ কথোপকথন দিয়েছেন বা দারুণ একটা পডকাস্ট দিয়েছেন, পারলে চেক আউট করো। আমি কালকে দেখছিলাম। তো পুরো পডকাস্টের ভিতরে জিদ্দার একটা পোর্শন রয়েছে, ঠিক আছে? সেই পোর্শনটা তো আমি ব্যবহার করতে পারবো না, বাট আমি একটুখানি তোমাদেরকে জাস্ট মানে পাশে জাস্ট এইটুকু দেখাতে পারছি এরমভাবে। আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ। শান্তদীপদা অ্যাকচুয়ালি তো আমার খুব পরিচিত, আমাদের চুচুটাই ছেলে। তো প্রাউড ফিল করি ওর জন্য যে প্রায় 2.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তো কনগ্রাচুলেশন দাদা, এই ভিডিওর ভিতরে বলে দিলাম। এবং এইটা হওয়ারই ছিল যে এই পডকাস্টটা থেকে বিভিন্ন রকম যে আপডেটস উঠে এসছে, সেই আপডেটসগুলো নিয়ে আলাদা করে খবর তৈরি হবে। তো তার ভিতরে একটা হচ্ছে জিদ্দাকে নিয়ে খবর তৈরি হওয়া। জিদ্দা এমনি জানো, আমরা সবাই জানি যে জিদ্দা মানে একটা নাম, যার নামের ভিতরে একটা ব্র্যান্ড ব্যাপার স্যাপার রয়েছে, একটা ক্রেজি ব্যাপার স্যাপার রয়েছে। তার সাথে জুড়ে গেছে খাদানের নাম। তো জিদ্দা নিজে কিন্তু খাদান নিয়ে খুব এক্সাইটেড ছিল। জিদ্দা বলেছিল যে মাঝখানে আমার খুব একা লাগছিল। বুমেরাঙের সময় একটা ইন্টারভিউতে, শিল্পায়নতার ইন্টারভিউতে বলেছিল যে আমার খুব একা লাগছিল। তো এখন আমার মনে হচ্ছে যে যারা আবার মানে কমার্শিয়াল ছবি করতো তারা আবার ফিরে আসছে, আমার ভালো লাগছে। তো এই বিষয়টা কিন্তু জিদ্দা সেই সময় অ্যাড্রেস করে বলে। এবার সবথেকে বড় কথা হচ্ছে যে এখন বলা হচ্ছে, কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে যে খাদানের থেকেও বড় ছবি হতে চলেছে লায়ন। ঠিক আছে, লায়নটা একবার আসতে দাও, তবে দেখা যাবে। তো অ্যাকচুয়ালি তো ভাস্বতী ঘোষ বলেছেনটা কি? এই কথাটাই কি ভাস্বতী ঘোষ বলেছেন? তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটুখানি ব্যাপারটাকে ক্লিয়ার করি আর কি। এক্স্যাক্টলি এইখানে আমি দেখলাম ভাস্বতী ঘোষ এখানে ইন্টারভিউর মানে শান্তদীপ দাম, তিনি কিন্তু বারবার ভাস্বতী ঘোষকে বলছেন যে জিদ্দার সময়টা খারাপ যাচ্ছে হয়তো, বা জিদ্দা প্রমোশনটা একটু কম করছেন, এটা ঠিক না, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের মন্তব্য তিনি তার পক্ষ থেকে করছেন। ভাস্বতী কিন্তু সেটাকে নিয়ে কন্টিনিউয়াসলি কাউন্টার করতে থাকছেন। ওয়ান্স আপন এ টাইম যখন চেঙ্গিজ রিলিজ করে, তখন আমাদের সবার মনে হয়েছিল যে ভাস্বতী কিন্তু এগেনস্ট জিদ্দা, তাই তো? কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়, আমরা দেখতে পাচ্ছি সেটা। এটা এটা কিন্তু একদম ক্লিয়ারলি সেটা, যে সে কিন্তু মানে একদম পরিপূর্ণভাবে বলছে যে জিৎ যেটা করতে চেয়েছে, জিৎ সেটাতে সক্ষম হয়েছে বা সফল হয়েছে। সেটা বুমেরাঙের মতন ছবি নিয়ে আসছে, তার যে অডিয়েন্সটা ছিল সেই অডিয়েন্সটা দেখতে যাচ্ছে সেই ছবিটা। সেই ছবিটা কিন্তু ভালো ব্যবসা করেছে। বুমেরাং কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করা একটা ছবি। বুমেরাং কিন্তু কখনোই বক্স অফিসে ফ্লপ ছবি নয়। এবং যদি রাবণের কথা বলি, যদি চেঙ্গিজের কথা বলি, সেই ছবিগুলো বক্স অফিসে ফ্লপ ছবি নয়। এবার সেটা একটা খাদান হয়নি। এবার একটা ডিরেক্টরকে বুঝতে হবে, কি বলেছে ভাস্বতীদি, বারবার বলছে একটা ডিরেক্টরকে বুঝতে হবে যে তুমি কাকে নিয়ে ছবি করছো এবং কতটা বড় মাত্রায় ছবিটা করছো। ছবিটা যদি হয় খাদানের মতন বড় মাত্রার ছবি, তাহলে কিন্তু যদি জিদ্দার কাছ থেকে একটা খাদান মানে আশা করো, তাহলে রায়হান রফি লায়ন নিয়ে আসছে, সেটাতে তোমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড হয়ে যাবে, পাগল হয়ে যাবে দেখে। তবে এইটাই হচ্ছে ব্যাপার। এখান থেকে একটা বড় প্রশ্ন, যে নিশ্চয়ই ভাস্বতী ঘোষের কাছে সেই লায়নের আপডেটটা রয়েছে, কারণ আমরা সবাই লায়ন নিয়ে কেউই, আমি সত্যি বলছি আমি নিজেও এখন অবধি খুব একটা মানে কোনো দেখতে পাচ্ছি না আশা। কারণ কেন দেখতে পাচ্ছি না? কারণ এক তো দুই বাংলার মানে যে পরিবেশ এখন, তাতে মিলিয়ে দুই বাংলায় শ্যুট করা বা করা খুব ডিফিকাল্ট। কখন কি রিলিজ হবে সেটা ডিফিকাল্ট। ঈদে যদি ওখানে মানে অন্য কোনো স্টারের ছবি রিলিজ হয়, ওরা হয়তো রিলিজই করতে দেবে না, ওরা হয়তো ওদের ছবিই রিলিজ করবে, কারণ ওদের মার্কেটটাও বুঝতে হবে, বাংলাদেশের মার্কেটটা বুঝতে হবে। ওটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, ওটাও খুব খারাপ জায়গায় রয়েছে। ওটাতেও মানে কয়েকটা হল ওই ঈদের সময় খোলে, দুটো ব্যবসা হয়, তারপরে সব বন্ধ হয়ে যায় বন্ধু। এবং সারা বছর ওদের ওয়ার্কিং নেই, মানে ওদের কোনো ছবি চলে না, কেউ দেখতে যায় না ছবি। এটাই কিন্তু বাংলাদেশের মার্কেট। এটা মানে কঠিন বাস্তব আর কি, খুব কঠিন একটা ব্যাপার স্যাপার চলছে। এবং যদি আমাদের এখানকার কথা বলা হয়, আমাদের এখানেও জিদ্দার ছবি ঈদেই আসে, ঠিক আছে? না হয় 2026-এর ঈদে জিদ্দা লায়ন নিয়ে এলেন, আমাদের এখানকার বক্স অফিসকেই টার্গেট করা হলো, তাহলে কিন্তু একটা খাদান হতে পারে আমার বিশ্বাস। এবং সেক্ষেত্রে ভালো প্রমোশন, ভালো সব কিছু, মানে সব কিছু করতে হবে, সেটা আমারও সবসময় মনে হয়। কিন্তু এখানে কিন্তু একবারের জন্য ভাস্বতীদি এই কথাটা বলেনি যে চলো বলে দিই খাদানের বাপ আসছে, বা চলো বলে দিই খাদানের থেকেও বড় সিনেমা আসছে। এমন বক্তব্য কিন্তু ভাস্বতীদি এই পার্টিকুলার পডকাস্টে বলেননি বা করেননি। ভাস্বতীদি যে বক্তব্যটা রেখেছেন সেটা হচ্ছে, জিতের থেকে যদি তুমি একটা খাদানের মতন ছবি এক্সপেক্ট করো, তাহলে ওয়েট করে যাও, লায়ন আসছে, সমস্ত উত্তর পেয়ে যাবে। জিতের থেকে যদি তুমি ভালো প্রমোশন এক্সপেক্ট করো, তাহলে ওয়েট করে যাও, জিত তোমাকে ইন্টারভিউ দেবে। তো আমি তো এটা মানে অবভিয়াসলি অস্বীকার করতে পারবো না। জিদ্দা এবং তাঁর টিম সিরিয়াসলি মানে কখনো ইন্টারভিউ দেওয়ার জন্য সবাইকে ডেকেছে, এক জায়গায় সবাইকে ডেকেছে। এমন নয় যে জিদ্দা বুমেরাঙের সময়ও তাই, মানুষের সময় আমরা সবাই মানে কাজ করেছি কিন্তু ইন্টারভিউ হয়নি, ইত্যাদি হয়নি। এবং বুমেরাঙের সময় তো আফটার রিলিজ হয়েছিল। এবং তারপরে তোমার ওই ছবিটা তোমার চেঙ্গিজের সময় জিদ্দা আগে ডেকে করেছেন, একটা প্যান ইন্ডিয়া ছবি ভাই। জিদ্দা সেখানে বাংলার এই সমস্ত ক্রিয়েটারদেরকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন।
বিশেষ করে মুভি রিলেটেড যারা রয়েছেন, আমার ভীষণ ভালো লেগেছে। আমি সত্যি বলছি, আমি আপ্লুত জিদ্দার এই পুরো বিষয়টাতে। একমাত্র জিদ্দাই আছেন হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে যিনি প্রত্যেকটা ইউটিউবারকে এক ছাতার তলায় আনতে পেরেছিলেন সেই সময়। মানে যতজন মুভি রিলেটেড কাজকর্ম করে তাদের সবাইকে এক ছাতার তলায় আনতে পেরেছিলেন, ওই ফ্রেমটা তৈরি করতে পেরেছিলেন বুমেরাংয়ের সময়। এটা জিদ্দাই কিন্তু পেরেছিলেন, ওয়ান অ্যান্ড অনলি জিদ্দা ক্যান ডু দিস, এটা মানতেই হবে। এবং বলে রাখি, আরও অনেকেই হয়তো তাদের প্ল্যান ছিল যে তারা সমস্ত ইউটিউবার্সদেরকে ওপেন টু অল করতে চেয়েছিল। তো যতজন আছেন মানে মূলত ছোট বড় সবাই যারা কাজ করেন, জিদ্দা কিন্তু ওই প্যারামিটারটা রাখেন না যে না শুধু একেই ডাকবো বা এই কোয়ালিটিকেই ডাকবো, যার কোয়ালিটি আছে তাকেই ডাকবো। ইভেন কি যারা ইউটিউব হয়তো ছেড়ে দিয়েছে, সেভাবে ইউটিউব করে না, তাদেরকেও কিন্তু ওয়ান্স আপন এ টাইম ডাকা হয়েছিল জিদ্দার ইয়েতে। মনে আছে কেন জানি না, আমি কারণ নাম নিতে চাই না এখানে, চেঙ্গিজের সময় ডাকা হয়েছিল। তো জিদ্দা না এটা করেন, এটা জিদ্দার একটা আলাদা গুণ। তাই জিদ্দা প্রমোশন করছেন না এটা আমি মানে মেনে নিতে পারবো না। তাহলে আমাদের সাথে কে ইন্টারভিউ করেছিল? জিদ্দাই তো প্রথম ওরকম মানে 1-to-1 বসে করেছে। এখন অবধি দেবদাও আমার সাথে ওরকম 1-to-1 বসে করেনি, করেছে 5 মিনিটের জন্য করেছে। দেবদা আমার সাথে 5 মিনিটের জন্য করেছে, বাট দেবদার সাথে আমি অনেক দিন ধরে কাজ করছি, দীর্ঘদিন ধরে হচ্ছে। দেবদা অনেক বেশি অডিয়েন্সের সাথে কানেক্টেড করে সেগুলো ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু দেবদা এখনও ওরকম মানে পাক্কা 10-15 মিনিট 20 মিনিট একটা প্রপার স্লট দিচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, এরকম ব্যাপার স্যাপার দেবদার সাথেও আমার এখনও হয়নি। তো জিদ্দা কিন্তু এটা করেছেন, তো এটার জন্য তাকে একটা স্যালুট জানাতে হয় অবভিয়াসলি। এবং সে প্রত্যেকটা ইউটিউবারকে সমান রেসপেক্ট করে, এটা জিদ্দার ভিতরে একটা হিউজ ব্যাপার রয়েছে। তো প্রমোশন হচ্ছে এবং খাদানের মতন বড় ছবি। আমি বারবার একটা কথা বলি যে খাদান যেটা দেখিয়ে দিয়েছে তার থেকে না সামথিং বিগ হতে হবে লায়নকে, স্বাভাবিক ব্যাপার। তো লায়নের ভিতরে মানে ওয়াটার সিকোয়েন্স, সি সিকোয়েন্স মানে সমুদ্রের সিকোয়েন্স ইত্যাদি থাকতে চলেছে। তো লায়ন ছবিটা তো ইটসেলফ একটা বড় ছবি বটেই, বিশাল বড় ছবি, এবং যেটা খাদানের থেকে বড় হলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কিন্তু এটা সত্যি কথা যে খাদানের থেকে বড় ছবি হওয়াটা খুব জরুরি, যদিও ভাষ্যদিদি সেরকম বক্তব্য রাখেননি, দেব ভার্সেস জিৎ লাগিয়ে দেননি সেখানে। কিন্তু এটা একটা খুব মজার বিষয় জানো তো, মানে এই জিনিসটা না এমনি না চাইতেই ব্যাপারটা তৈরি হয়ে যায়, দেবদা ভার্সেস জিদ্দা। এই ব্যাপারটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, তো মানে এই জিনিসটা হয় যে জিদ্দা দেবদার থেকে পিছিয়ে আছে, না হতেই পারে না, জিদ্দা দেবদার ওপরে চলে গেছে, দেখো এখন আরও বড় একটা ছবি নিয়ে আসছে। ব্যাপারটা এরকম। যেহেতু বাংলাদেশের সাথে একটা প্রবলেমেটিক, রায়হান রাফি কতটা আমাদের এখানকার কালচারকে তুলে ধরতে পারবেন এবং এখানকার মানুষ কতটা রায়হান রাফির ছবি অ্যাকসেপ্ট করবে, সেইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন সেই সময় উঠে এসেছিলো। এবং কিছু মানুষ একটা নেগেটিভ দিক তৈরি করেছে, কিছু মানুষ বলেছেন তাদেরও মানে কী বলবো বাচিক মানে কী বলে ওই মানে যা বলবে সেটা তার মানে স্বাধীন ভারতের নাগরিক, সে যা ইচ্ছে তাই বলতে পারে, ব্যাপারটা এরকম। সেই জায়গা থেকে তিনিও বলেছেন, কেউ বলেছেন সুইসাইডাল প্রজেক্ট। আমার এটা কখনো মনে হয় না। আমার মনে হয় প্রজেক্টটা যদি আসে তাহলে সেটা প্রপার অ্যানাউন্সমেন্ট ইত্যাদি হওয়া। ভাস্বতীদি কিন্তু অনেক দিন ধরে লায়ন নিয়ে পড়ে আছেন, মানে ভাস্বতীদিকে আমি দেখেছি লায়ন নিয়ে প্রচুর পোস্ট ইত্যাদি করতে, মানে সে সময় থেকে জিদ্দার জন্মদিনের দিন থেকে। তো ভাস্বতীদি কিন্তু ওই কেকের ছবিটা পোস্ট করা ইত্যাদি করা এগুলো করেছিলেন সে সময়। যাই হোক, তো আমরা খুব ওয়েট করে বসে আছি জিদ্দার লায়নের জন্য। জিদ্দার মানে এই বছরটা হয়তো জিদ্দার কোনো ছবি আসবে না, এটা কিন্তু ঠিক না যে এই বছরে কোনো জিদ্দা হিট পাচ্ছেন না, ব্যাপারটা খুব বাজে কথা। জিদ্দা কিন্তু এই বছরে কোনো ছবি আনছেন না। ওই যে বললাম, জব শের 2 কদম পিছে লো তো সমঝে বড়া জাম্প করনে ওয়ালা হ্যায়। কিন্তু এখানে খাদানের থেকেও বড় ছবি বা ইত্যাদি এরকম কিছু নয়, এরকম কোনো বক্তব্য নেই। তবে আজকের দিনে খাদান সব থেকে বেশি পপুলার হয়েছে, তো তাই জিদ্দাকে খাদানের বক্স অফিস রেকর্ড ভাঙতে হবে এমন কথা কেউ বলছে না। আমার যেটা মনে হয় জিদ্দাকে খাদানের বক্স অফিস রেকর্ড ভাঙতে হবে না, 10 কোটি টাকার বক্স অফিস আনতে হবে, মিনিমাম 10 কোটি টাকার বক্স অফিস, 10 কোটি প্লাস বক্স অফিস কালেকশন আনতে হবে, একটা আলোড়ন তৈরি করতে হবে বাংলার ভিতরে, ঠিক আছে? সেইটা করলে সবথেকে বেশি সুন্দর একটা ব্যাপার স্যাপার হবে। আই এম শিওর যে জিদ্দা লায়ন দিয়ে একটা বড় কিছু করছে, এবং লায়ন যেভাবে তৈরি হচ্ছে ইত্যাদি সেটা ভাস্বতীদি যতটা জানেন তাতে তিনি কিন্তু এই কথাটা বলছেন যে জিদ্দা যতটুকু চেষ্টা করেছে, জিদ্দা নিজের যে জনারটাতে চেষ্টা করে গেছে সেটাতে তিনি সাকসেসফুল। কিন্তু জিদ্দা কিন্তু এখন দেবদার মতন নয়, ওর মতন নয়, কেউ কারোর মতন কেন হতে যাবে? জিদ্দার মতন, তাই না? আমার এটা সবসময় মনে হয়। তো এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বারবার বলছি যে মানে এই ব্যাপার স্যাপার খাদানের থেকে বড় কিছু আসছে ভাই এমন কিছু বলেনি। বলছে খাদানের মতন ছবি যদি জিদ্দার থেকে এক্সপেক্ট করো তাহলে ওয়েট ফর ইট, লায়ন আসছে। জিদ্দার থেকে যদি মারাত্মক প্রমোশন এক্সপেক্ট করো তাহলে ওয়েট ফর ইট, লায়ন আসছে। জিদ্দা যদি লায়নে গিয়ে বেঙ্গল ট্যুর করেন বা আরও বড় কিছু করেন তাহলে হতেই পারে যে লায়ন আরও বড় ব্লকবাস্টার হলো। পাবলিকের কাছে যেতে হবে শুধু জিদ্দাকে একটু, এটা আমারও মনে হয়। সাধারণ মানুষের কাছে জিদ্দাকে যেতে হবে। এবং ভাস্বতীদি একটা খুব সুন্দর কথা বলেছেন যে মানে বাংলার যে আপামর জনগণ তাদের যে কোথায় জিদ্দা মানে জিদ্দাকে নিয়ে যে কী ম্যাডনেস আছে সেই সাধারণ জনগণের,
সেটা মানে বোঝা যায়। ওই যে বলছেন যে আমি যেখানে এই ইন্টারভিউটা শ্যুট করছি বা পার্টিকুলার পডকাস্টটা শ্যুট করছি, সেখানে যদি জিদ্দাকে এনে দাঁড় করিয়ে দাও, জাস্ট মানে কল্পনা করতে পারবে না কী লেভেলে ভিড় হয়ে যাবে। তাই মানুষটাকে নিয়ে ক্রেজ উন্মাদনা আছে, কিন্তু তাকে কোনো ডিরেক্টর এখনও অবধি সেই নেক্সট লেভেলে প্রেজেন্ট করতে পারছে না। সুপারস্টারকে সুপারস্টার প্রেজেন্টেশনটা দেওয়াটা খুব জরুরি। এটা যদি আমি শাকিব খানের কথাও বলি, রাফি কিন্তু শাকিব খানকে তুফানের মতন প্রেজেন্ট করেছে বলে ওই লেভেলের বক্স অফিসটা এসছে। তুমি দেখো শাকিব খানের বাকি ছবিগুলোর থেকে কিন্তু সুপিরিয়ার বক্স অফিস তুফানে এসছে। কেন এসছে? কারণ রাফি ওই লেভেলে প্রেজেন্ট করতে পেরেছে। দেবদার খাদানে চলে আসি, খাদানের যে বক্স অফিস, দেবদার রিসেন্ট টাইমসে যে কোনো বাংলা ছবি সেগুলোর কিন্তু অত বক্স অফিস নেই। দেবদার নিজেরই নেই, তো বাকিদের তো ছেড়েই দাও, কারণ বাকিরা কেউ তো দেবদার ধারে পাশে বক্স অফিসে আনতে পারে না। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দেবদা কী করে অত বড় বক্স অফিসার? কারণ সুজিত রিনো দত্ত দেবদাকে দেবদার মতন করে প্রেজেন্ট করতে পেরেছে। মেটা রিজনে ডায়লগ রেখেছে, অনেক কিছু। ভাই একটা সিনেমা এমনি এমনি হিট হয় না। ওই যে আমি দেবদাকে দেখবে যখন 5 মিনিটও সুযোগ পেয়েছিলাম, আমি একটাই কথা বলেছিলাম, দাদা খাদান যখন এত বড় ব্লকবাস্টার হয়েছে, এটা যদি আমরা পড়াশোনা করতে পারি যে কেন এত বড় ব্লকবাস্টার হলো, কী কী কারণ খুঁজে 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 বার করা, মানে এটা একদিনের পড়াশোনা না। আমরা হয়তো দীর্ঘদিন ধরে পড়াশোনা করতে পারি যে যেখানে মাস কমার্শিয়াল ছবি এতটা ভালো চলছিল না, সেরকম একটা পরিস্থিতিতে সেরকম একটা বাজারে এসে দাঁড়িয়ে হঠাৎ করে এমন একটা ব্যবসা করে নিল, এমন একটা মারাত্মক কিছু করে নিল, এটা কেন করলো, এটা কীভাবে করলো, তাই না? তো এই জিনিসটা কিন্তু খুব বেশি করে এই পড়াশোনাটা কিন্তু আমার মনে হয় যারা পিয়ার্সরা রয়েছেন, যারা ছবির সাথে যুক্ত রয়েছেন, তারা প্রত্যেকেই করবেন, এবং তারা করে তারা ডিকোড করবেন যে আরও বেটার কী করে, আরও ওয়াইডার অডিয়েন্সের কাছে কী করে পৌঁছানো যায়। জিদ্দা কিন্তু এরকম কখনোই নয় যে জিদ্দা লিমিটেড প্রমোশন করবে, জিদ্দার কিছু করার ইচ্ছে নেই। এরকম জিদ্দা আমার মনে হয় কোনো স্টাডির এরকম ইচ্ছা থাকে না। তাই আমার বিশ্বাস যে লায়ন আসলে জাস্ট উড়ে যাবে সব কিছু। হ্যাঁ, এখন অবধি ভাস্বতীদি এইরকম মন্তব্য করেননি যে খাদানের থেকেও বড় ছবি হতে চলেছে লায়ন। তো মনে প্রাণে আমি চাই খাদানের থেকেও বড় ছবি হোক লায়ন, যাতে আমরা এই টাইটেলটা লিখতে পারি যে খাদানেরও বাপ এসেছে। বাপেরও বাপ আসুক, তবে না ভাল লাগবে যে খাদানেরও বাপ আসবে। খাদান 2 তারপরে যেটা আসবে সেটা জিদ্দার এই ছবিটার থেকেও পার্টিকুলারলি, লায়ন ছবিটার থেকেও পার্টিকুলারলি বড় হবে। জিদ্দার আবার পরবর্তীতে লায়নের যে পরবর্তী ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, ফ্র্যাঞ্চাইজি হোক, যদি লায়ন ফ্র্যাঞ্চাইজি হয় তাহলে ফ্র্যাঞ্চাইজি, যদি না হয় তো অন্য ছবি যেটাই আসবে, বস 3 ধরো এলো, সেই ছবিটা খাদান 2 এর থেকেও মারাত্মক বড় ছবি হলো। এইভাবেই তো একটা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে এই একটা বড় ছবি বানাবে, তার থেকে আরও বড় ছবি বানাবে দেবদা, তার থেকে আরও বড় ছবি বানাবে জিদ্দা। এইভাবেই তো ইন্ডাস্ট্রিটা বড় হবে, তাই না? এই আলোচনাটা করা খুব জরুরি ছিল বলে আমার মনে হয়। তো এটাই বললাম। আপাতত ভাস্বতীদি এরকম মন্তব্য করেননি যে জিদ্দা মানে খাদানের থেকেও বড় ছবি করছে। জাস্ট বলছে খাদানের মতন এক্সপেকটেশন রাখলে জিদ্দার থেকে তাহলে লায়ন আসছে। এখন যদি বসের মতন ছবি হয়, সেটা বসের মতন অডিয়েন্সকেই করবে, প্লিজ করবে, সব মাস অডিয়েন্সকে প্লিজ করবে। তো দেখা যাক, আমি খুব ওয়েট করে বসে আছি বাঙালিয়ানা দিয়ে প্রপারলি। রায়ান রাফি বাঙালিয়ানা দিয়ে একটা বিরাট প্রেজেন্টেশন করবে, এমনটাই তো ভাস্বতীদিরও মতামত। দেখা যাক, খুব ওয়েট করে বসে আছি। একটা যদি প্রপার স্ক্রিপ্ট আর প্রপার যদি প্রেজেন্টেশন হয়ে যায় না, জিদ্দাকে জিদ্দার মতন করে প্রেজেন্টেশন করা যায়, মেটারিজনে ডায়লগ দেওয়া যায়, অ্যাটলি তো দেখলে শাহরুখকে প্রেজেন্ট করলো, শাহরুখ জাস্ট উড়ে গেল। শাহরুখের জওয়ানের মতন কালেকশন কিন্তু শাহরুখের বাকি 3টে ছবি নেই, বাকি 2টো ছবি, কারণ শাহরুখকে প্রেজেন্ট করতে পেরেছে শাহরুখের মতন করে। তো শাহরুখের মতন করে প্রেজেন্ট করতে হবে শাহরুখকে, মানে সে সুপারস্টার সেটা সবাই জানে, সেই সুপারস্টারডমটাকেই ব্যবহার করতে হবে প্রপারলি সিনেমার ভিতরে। সেটা যে যে ডিরেক্টর সাকসেসফুলি ব্যবহার করতে পারবে, সেই সেই মানে ডিরেক্টরই সিনেমা সবথেকে বেশি ব্যবসা করবে। সিনেমা অলওয়েজ ডিরেক্টরস মিডিয়াম, আমার যেটা মনে হয়। তো রায়হান রফির উপরে প্রচণ্ড ভরসা রয়েছে। আমি তাণ্ডব নিয়েও প্রচণ্ড এক্সাইটেড, রায়হান রফির শাকিব খানের সাথে কোলাবোরেশন। তার পরবর্তীতে তাণ্ডবের পরবর্তীতেই তো রায়হান রফি লায়ন নিয়ে ধরবেন, এবং আমার মনে হয় পরবর্তী যে ঈদটা রয়েছে সেটা প্রথম ঈদটাতে লায়ন আসবে, এবং তার পরবর্তী যে ঈদটা রয়েছে মানে ঈদ উল ফিতর যেটা রয়েছে 2026 ঈদ উল ফিতরে লায়ন আসবে, 2026 ঈদ উল আজহাতে তুফান 2 আসবে। তাই 2026 কিন্তু রায়হান রফির জন্য বিরাট বড় বছর হতে চলেছে। দেখা যাক কী হয়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর যদি একটাই কথা শেষ করতে গিয়ে বলে দেবো, যদি শাকিব খান আর লায়নের এই পুরো ক্রসওভারে একবার ক্রসওভার ঢুকিয়ে দিতে পারে, মানে লায়নের শেষে যদি শাকিব খানের একটা তুফান 2 এর একটা হিন্ট ছেড়ে দিয়ে বেরোতে পারে, বা ওইখান থেকে যদি কানেকশন জুড়ে দিতে পারে হালকা করে, জমে যাবে জাস্ট। মানে ওখান থেকে তুফান 2, পরের পার্টটা তুফান 2 এবং পরের সিকোয়েন্স ওটা। এইভাবে যদি নিজের একটা ইউনিভার্স তৈরি করতে পারে, রাফি ইউনিভার্স, যেরকম লোকি ইউনিভার্স হয়েছে, রাফি ইউনিভার্স জাস্ট শেষ করে দেবে। মানে এইটা বলতে পারি, তাহলে কিন্তু বক্স অফিসটা নেক্সট লেভেলে চলে যাবে। কোনো বাপের ক্ষমতা নেই সেই বক্স অফিসকে আটকায়। ঠিক আছে, এটা আমার মতামত ছিল। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।